পথ খুইয়ে হিমালয়ের পথে বিজেপি নেতা অনুপম হাজরা বীরভূমের বোলপুরের আদালতে হাজিরা দিতে এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে গেলেন তিনি। তবে আদালত ছাড়ার আগে অনুব্রত মণ্ডলকে কাকা ডাকে এই ভাইপো জানিয়ে গেলেন আপাতত তার ঠিকানা হতে চলেছে হিমালয়। ফিরে এসে সিদ্ধান্ত নেবেন কোন পথে এগোবেন। তবে তৃণমূলের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবিরের নেতা বলে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এদিন বিজেপির অনুপম হাজরাকে প্রশংসায় ভরিয়ে দেন। তার দাবি, অনুপম হাজরার মতো শিক্ষিত ভালো ছেলে হয় না। তাহলে কি কেষ্টর ভাইপোর জন্য তৃণমূল অপেক্ষা করছে? আবার কি পুরনো দল অনুপম হাজরাকে ফিরে পেতে চাইছে? এই প্রশ্নের উত্তরে বীরভূম তৃণমূলের কোর কমিটির এই প্রভাবশালী নেতার দাবি, দলই শেষ কথা বলবে। আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, দাদা প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি, তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। কি হয়েছিল? নতুন বছরের সবাইকে শুভকামনা জানাই। তারপর থেকে সরানোর পরও আবার একটা ফেসবুক পোস্ট করেছেন, সেখানে আবার আপনাকে ফিরে যাওয়ার কথাও বলা হয়েছে। কি বলা হয়েছে একটু যদি বলেন, পুরো বিষয়টা যদি পরিষ্কার করে। গাড়ি কোথায়? হ্যাঁ, আপনি কি তৃণমূলে ফিরছেন? তাহলে তৃণমূল আপনাকে স্বাগত জানাচ্ছে। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। দেখুন, অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এডুকেটেড পার্সন, বিশ্বভারতী একজন অধ্যাপক ছিলেন, সবতই ভালো ছেলে, সেটাই আমি বলবো। আর বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কে কাকে রাখলো, কাকে দল থেকে বহিষ্কার করছে তাদের বিষয়। কিন্তু বর্তমানে বিজেপির দলে চোর চাপটা দাগাবাজ ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো আমার মনে হয় না। আর বিজেপি দলে যে ভালো কথা বলবে, যে সত্য কথা বলবে, তার জায়গা হবে না, সেটা এখান থেকে প্রমাণ পাচ্ছি আমরা। সে হয়তো বিজেপির দ্বিচারিতা, মানুষের ভেদাভেদ, জাতি নিয়ে রাজনীতি, সারা ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে সে হয়তো মানতে পারছে না, সে হয়তো বিদ্রোহ করছে। তৃণমূলে আসতে চাই, কি বলবেন? তৃণমূলে কে আসবে কে যাবে সেটা রাজ্য নেতৃত্বই ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মতামত প্রকাশ করতে পারি না। আমি তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসাবে আর স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে বাক স্বাধীনতা আমার আছে, সেই হিসাবে এই কথাগুলো আপনার সামনে তুলে ধরছি।